এই ছোট বোন বড় বোনকে ধোকা দিয়ে ধাক্কা মেরে গুহায় ফেলে দেয়। অসতর্কভাবে ছোট বোনটিও গুহার ভিতরে পড়ে যায়। এতে করে দু বোনেই গুহার ভিতরে আটকা পড়ে। বড় বোন তো অবাক ছোট বোনকে দেখে। ছোট বোন আবার রাগান্বিত হয়ে বড় বোনকে হাঁটু কেড়ে বসতে বলে, যাতে করে সে তার পিঠের উপর দাঁড়িয়ে গুহার উপরে উঠে আসে। কিন্তু সে ধপাস করে পড়ে সে কাজেও ব্যর্থ হয়। এভাবে দিন গড়িয়ে রাত হয়। রাতের বেলা শীত বেড়েই চলে। এতে করে শীতে তার ছোট বোন বড় বোনকে ইশারা দিয়ে বলে তার গায়ে থাকা যে জ্যাকেট সে জ্যাকেটটি দেওয়ার জন্য। বড় বোন কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না চিন্তা করেই তার গায়ে থাকা জ্যাকেটটি ছোট বোনকে দিয়ে দেয়। আর এই ছোট বোন তখন জ্যাকেটটি গায়ে দিয়ে আরাম উপভোগ করে। বড় বোনের ক্ষুধা লাগে। বড় বোন কিন্তু তার ব্যাগে থাকা স্ন্যাকটি খেয়ে নেবে, এমন সময় তার ছোট বোন কেড়ে নিয়ে খেয়ে ফেলে এবং তার ব্যাগে থাকা আরও বাকি যেসব খাবার ছিল সেগুলোও সে খেয়ে ধাক্কা মেরে তার গায়ের উপর ছিটকে ফেলে। বড় বোন তো হতবাক, কী করবে আর। এমন সময় বিজলি চমকায়। বিজলি চমকানোর সাথে ভারী বর্ষা হয়। এই ভারী বৃষ্টির সাথেই পুরো গুহাটি পানি পূর্ণ হয়ে ওঠে। আর এতে করে দুজনেই গুহার উপরে ভেসে আসে। আর ভেসে আস্তে আস্তে দেখা যায় বড় বোন কিন্তু ঠিকই উপরে উঠে আসে, কিন্তু ছোট বোন একটা লাঠি ধরে আটকে থাকে। সে আর উপরে উঠে আসতে পারে না। তখন উঠে আসার পর তার ছোট বোনকে আরও একটা লাঠি দিয়ে হেল্প করে, কিন্তু ছোট বোন সেই হাতে থাকা লাঠি দিয়েই কিন্তু বড় বোনকে আঘাত করার ট্রাই করে। আর এই আঘাত করার ট্রাই করার দেখে বড় বোন কিন্তু রাগান্বিত হয়ে এরপর ছোট বোনকে আর ছাড় দেয় না। এতে করে ছোট বোন মারতে গেলে তখনই কিন্তু বড় বোন তার হাতে থাকা লাঠিটা দিয়েই ধাক্কা মেরে ফেলে দেয়, আবার সে পড়ে যায়। তো বন্ধুরা, কি বুঝলে? যেমন কর্ম তেমন ফল।